হরে কৃষ্ণ, রাধে রাধে। ইটস গুগলু কৃষ্ণের চ্যানেলে সকলকে সুস্বাগতম। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো পূজাপাঠ বিষয়ক ভিডিও নয়, তো পূজার ভোগ রান্নার একটা পর্ব তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো একাদশীতেও তোমরা এটা নিবেদন করতে পারো ভগবানকে। আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। আমি এটা ভগবানকে নিবেদন করার জন্যই বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, এখানে আমি নিয়েছি 1 লিটার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। জাল দিতে বসিয়ে দিয়ে এখানে নিয়ে নেব আমি 2 চামচ মতো ভিনেগার এবং তার মধ্যে দিয়ে দেব জল। এবার এটা দুধটা এইভাবে ফুটে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই মিশ্রণটা দিয়ে এতে তোমরা এখানে লেবু, তেঁতুল, এই ছানার পাউডারটা একাদশীতে না ব্যবহার করাটাই ভালো। তো আমি এগুলো দিয়েই কেটে নিয়েছি। এবার এইভাবে গ্যাসটা কমিয়ে হালকা হাতে মেশাতে থাকবো। দেখো না, সুন্দর করে কেটে গেছে। এবার বন্ধ করে দেব গ্যাসটা, দিয়ে এটাকে আমি একটা কাপড়ের মধ্যে বা রুমালের মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটা আমি একটুখানি কোনো ভারী জিনিস এর উপরে লোদে রেখে দেব, যাতে জলটা সম্পূর্ণভাবে নিগড়ে যায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখো, কেউ স্কিপ করে ভিডিওটি দেখো না। এখানে আমি ছানার জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে দেখো ঠিক এইভাবে এবার হাত দিয়ে আমি একদম দোলে দোলে ছানাটাকে মথে নেব। যতটা তোমরা মথতে পারবে, যত ভালো করে ছানাটাকে মথবে তত ভালো কিন্তু হবে। ফেটে যাবে না বা ভেঙে যাবে না, কিছুই হবে না। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ, খুব সুন্দরভাবে এটা মথতে হবে। দেখো মথা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর আমি চলো লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এদিকে তার আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো জল। এবার এটাকে আমি ভালো করে বেশি এটা তার হবে না, ফুটে গেলেই সামান্য, এবং এটা একটু পাতলাই থাকবে এর রসটা, কারণ এর মধ্যেই আমরা সেটা রসগোল্লাগুলোকে ফোটাবো। দেখো চিনি গুলে গেছে এবং এখানে এটা ফুটেও গেছে। আমি গ্যাসটা কমিয়ে নিচ্ছি। এরপর যেহেতু একাদশীর ক্ষেত্রে যদি তোমরা বানাও তাহলে কিন্তু এটা এলাচ বা কিছু দিও না, কেননা সেগুলো কিন্তু রবি শস্য পঞ্চশস্য একাদশীতে যেহেতু বর্জনীয় থাকে, তাই জন্য তোমরা কিছুই ব্যবহার করো না। এখানে দেখো আমি একটা বল দিয়ে ভালো করে দেখে নিলাম যে বলটা উপরে ভেসে উঠছে কিনা এবং ফেটে যাচ্ছে কিনা, ভেঙে যাচ্ছে কিনা। দেখো কিছুই হচ্ছে না। এরপর আমি যে লেচি করে রেখেছিলাম গোল গোল করে, সেগুলো এরপরে দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। একদম গ্যাসটা লো করে দিয়ে আমি এখন 10 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। এরপর দেখো তোমরা শুধু এরপর একটু যে একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এতে আর কিছু করার নেই। সবই একদম যেন জলের উপরে সব ফুলে উঠেছে এবং ভেসে উঠেছে। দেখো ঠিক এইভাবে আমি এটা নিবেদন করেছিলাম ভগবানকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হরে কৃষ্ণ, বাই বাই।